হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার ঘোষ। তো আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও যাতে আপনাদের যে ক্যারেক্টার অ্যাবিলিটিগুলো দিচ্ছে, যে মেডেলগুলো দিয়ে, সেই মেডেল দিয়ে আপনার কোন ক্যারেক্টার অ্যাবিলিটি নেবেন এবং কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আজকের ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যদি আসি আমাদের ক্যারেক্টার সেকশনে, তো এইটাতে দেখতে পাচ্ছেন আমাদের এবারের ইভেন্টে কী কী ক্যারেক্টার দিচ্ছে। একটা হলো মেটেরিও স্টাফ, তারপরে যদি আপনারা একটু নিচের দিকে যান তাহলে দেখেন ফ্রোজেন অ্যারো, তারপরে কি আছে জায়েন্ট গান্টলেট, তারপরে আছে ইলেকট্রো বুট, তারপরে ফায়ারবল, তারপরে আলাদা যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো এই জায়গাতে আপনারা কোন ক্যারেক্টার স্কিল নেবেন এবং কোনটা আপনাদের জন্য ভালো হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এইটাতে দেখতে পাচ্ছেন ফ্রোজেন অ্যারোটা নিছি, কারণ এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট। এই জায়গাতে আমার সেরকম ক্যারেক্টার অ্যাবিলিটি ছিল না, সেজন্য আমার জন্য ফ্রোজেন অ্যারোটা আমি নিছি। তো এবার একটু লক্ষ্য করেন, আমার কিছু অ্যাবিলিটি নেওয়া আছে, তো আমি আপনাদেরকে সেটাকে করাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যারেক্টার অ্যাবিলিটি কী কী চালাচ্ছি। দেখেন কিংয়ের সাথে আমি আপনার স্পিকিবল ইউজ করতেছি, সাথে দেখেন একটা হিলারিয়া আছে যেটা আপনার প্রত্যেকটা আঘাতে হিল করতে থাকবে কিংকে। তারপর আপনার যদি সাইডে দেখেন কুইনের সাথে আমি ফ্রোজেন অ্যারো এবং আপনার হিলার ইউজ করতেছি। তারপরে যে দেখতে পাচ্ছেন এই যাতে আরও কিছু অ্যাবিলিটি আছে যেগুলো আমি ইউজ করতেছি। তো আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের ক্যারেক্টার কোন অ্যাবিলিটিতে আপনারা কীরকম করতে পারতেছেন, অ্যাটাক দিতে পারতেছেন, তো সেটার উপর। যদি না আমি ক্লেম করে নিই আমারটা, তো আমি আমার মেডেলে কিছু ক্লেম করে নেই, ক্লেম করার বাকি আছে। তো দেখেন আমার কিন্তু 31 হয়ে গেছে। তো আমি একটা ক্যারেক্টার কিনবো, তো একটু ওয়েট করেন। তো আমি যাতে যদি যাই, যাওয়ার পরে দেখেন আমি এই জায়গাতে কিন্তু আমার এটা অন্য একটা অ্যাকাউন্ট, যে যাতে আমার কিছু জিনিস নেওয়া আছে সেই জন্য ওগুলো শো করতেছে না। তো মেটেরিয়াল স্টাফ এটাই নেওয়া নাই, তো আমি এটাই নিলাম। তো এটার কাজ কি এবং অ্যাবিলিটি কীরকম, আপনার ফায়ারবল নেবেন না কি নেবেন সেটা আপনাদের দেখে। আপনারা যদি আপনার রয়্যাল চ্যাম্পিয়ন চার্জ করেন বা রয়্যাল চ্যাম্পিয়নকে আপনার হলো ইনভিজিবল স্পেল দিয়ে যদি করেন, তাহলে আমি অনেক সময় দেখছি রয়্যাল চ্যাম্পিয়নকে ইনভিজিবল দিয়ে ইলেকট্রিক বুট সাথে ইউজ করলে আপনার ম্যাক্সিমাম প্রায় অর্ধেক বেস করে নেওয়া যায়, কভার করে নেওয়া যায়। তারপরে বাকিটা আপনার যে ট্রুপসগুলো আছে সেগুলোতে করে নিতে পারবেন। তারপরে আছে আপনার যদি ফায়ার বলের হিসাব দেখায়, আপনার ফায়ার বলেও কিন্তু এরকম আপনাদের ইনভিজিবল স্পেল দিয়ে সাইডে যদি কোনো টাওয়ার থাকে সেগুলো ইনভিজিবল করে আপনারা যদি বুটধার অ্যাবিলিটি ইউজ করেন, মানে গ্র্যান্ড রুটেনের অ্যাবিলিটি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার যে মেইন আছে তার সাথে আপনারা মেইন বেস্ট আছে সেটা উড়ে যাবে। এবং সাথে আপনাদের কি ইউজ করতে হবে, সাথে সাথে আপনারা কুইক স্পেল যে এটা আছে সেটা ইউজ করলে আপনার ম্যাক্সিমাম বেসটা ভিতরের যে ডিফেন্সগুলো আছে বা আছে এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। তো আপনারা যে ক্যারেক্টার অ্যাবিলিটিটা ইউজ করেন, মূল কথা হলো আপনারা যে ক্যারেক্টার অ্যাবিলিটিটা ইউজ করেন আপনাদের অ্যাটাকে, যেটা পারফরমেন্স করতেছে ভালো, যেটা আপনার ভালো হচ্ছে সেটা বাদ দিয়ে রাখেন। আর যেইটা হচ্ছে না, মানে আপনার ধরে নেন এই মেটেরিয়াল স্টাফ যে আপনার মাইনর প্রিন্সের সাথে ইউজ করা হয়, মাইনর প্রিন্সে আমরা সেরকম যদি অ্যাবিলিটি ইউজ না করে থাকি, তখন মাইনর প্রিন্স দিয়ে যদি আপনারা এইটা ইউজ করেন তখন আপনাদের জন্য হয়তো ভালো একটা রেজাল্ট আসবে। আর যেটা অলরেডি ভালো রেজাল্ট আপনাকে দিচ্ছে, যেমন ধরে নেন কি কুইনের সাথে আপনার ফ্রোজেন অ্যারো, তার সাথে ধরে নেন আরও কিছু ইউজ করতেছেন, যেটা দিচ্ছে সেটা তো এরকমই রাখে দেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আর যে অ্যাবিলিটিটা পাইলাম মেটেরিয়াল স্টাফ, এটার কাজটা কি আপনাদেরকে সেটা একটু বলে দিচ্ছি। তো আমি যে আসার পরে একটু দেখে নিচের দিকে দেখেন, আমি মেটেরিয়াল স্টাফটা একটু দেখাই। তো এইটা যে আছে কুলডাউন টাইম, কিন্তু দেখেন এই মেটেরিয়াল স্টাফের কুলডাউন টাইম কিন্তু 10 সেকেন্ড। তো দেখেন এই যাতে কিছু প্যাসিভ অ্যাবিলিটিটা, তো যাতে কিছু লিখে দিছে, দেখেন একটু যদি পড়েন, সামন মিস্টেরিয়াস মেটেরিয়াল দ্যাট রিপিটলি স্ট্রাইক ইন দ্য ন্যারেটিভ, মানে নিয়ারেস্ট ডিফেন্স। তো এইটা কিন্তু আপনার যে ডিফেন্সগুলো আছে, এই মাইনর প্রিন্স যখন আপনি করবেন, ইউজ করবেন, তখন যে সাইডে যে ডিফেন্সটা আছে ওর কাছে, সেই ডিফেন্সের উপর 10 সেকেন্ড পর পর একটা মেটেরিয়র করবে, স্ট্রাইক করবে, যেটার কারণে আপনার ড্যামেজ হবে। দেখেন এর ড্যামেজটা যদি দেখায় আপনাদেরকে 250টা পার হিটে 250 ড্যামেজ দিবে। তারপরে ডিপিএস ইনক্রিজ করবে 13%, তারপরে হিট পয়েন্ট 58। তো এইভাবে যখন এটা আপডেট দিতে থাকবেন, যদি এটা আমি আপডেট একটু আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেখাই, তো দেখেন এই যাতে কিন্তু একটা আপডেটে দেখেন 4% ডিপিএস ইনক্রিজ হচ্ছে, হিট পয়েন্ট বাড়তেছে। যখন আপনি আরও আপডেট দিতে থাকবেন এই কুলডাউন টাইমটা আস্তে আস্তে কমতে থাকবে। এই কুলডাউন টাইমটা আস্তে আস্তে কমলে সেটা আপনাদের জন্য ভালো একটা কাজ করবে এই মাইনর প্রিন্সের সাথে, যদি আপনারা ইউজ করতে চান। তারপর আপনাদের যে ফায়ারবল আছে, ফায়ারবলের আমি দেখাই। তো ফায়ারবল যদি আমি ইউজ করি, দেখেন এই যাতে কিন্তু একদম পুরো ডিফেন্সের যে বেসটা ছিল সেই বেসটা একদম করছে। দেখেন এটাতে কি বলছে, এই জায়গাতে দেখেন ওরা আপনার 5 টাইলস পর্যন্ত আছে, তারপর প্রজেক্টাইল ড্যামেজ 2350, ডিপিএস 56। তো এই যাতে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ স্কিল, এটা অ্যাক্টিভ স্কিল, এটা ইউজ করলেই শুধু যাবে। এটা থ্রো এ জায়েন্ট এক্সপ্লোডিং
ফায়ারবল অ্যাট ইন দ্য ক্লোজেস্ট ডিফেন্স, যে ডিফেন্সগুলো আছে ক্লোজেস্ট সেটার উপরে যাবে। সেই জন্য আপনাদেরকে এটার সাথে ইউজ করতে হবে ধরে নেন ইনভিজিবল স্পেল, তারপরে আপনার হলো আর্থকুইক স্পেল, এই দুটো ইউজ করলে যেটা বাকিটা আছে সেটা আপনারা ওপেন করে নিতে পারবেন। তো এইটা ইয়াতে আছে। আর যেটা তো দেখেন জায়েন্ট গান্টলেট যে আছে, এইটা যদি আপনি ইউজ করেন, তো আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু একটা অ্যাক্টিভ স্কিল। যখন ইউজ করবেন কিং কিন্তু সাইজে একটু বেশি হয়ে যাবে, এবং এটার অ্যাবিলিটি 13 সেকেন্ড এখন বর্তমানে আমারটা আছে, এটা যখন আপডেট দেবেন একটু বাড়তে থাকবে। তো একবার ইয়া করলে দেখেন আপনারা যদি এটা দেখতে পাচ্ছিলেন যে কিভাবে কিংটা আসতেছে, এবং দেখেন পুরো বেসটা কিন্তু কিছুক্ষণের মধ্যে উঠাই নিতে পারতেছে। তো এইটা হলো জায়েন্ট গান্টলেটের কাজ ছিল। তো এবার আপনাদেরকে ফ্রোজেন অ্যারোর কাজটা একটু দেখেন, যদি আপনারা এটা ইউজ করেন তাহলে দেখেন যে ডিফেন্সকে বা যেই ইয়াকে ধরবে, টাওয়ারকে ধরবে, সেটা কিন্তু স্লো করবে, 50% স্লো করে দিবে, এবং এটা স্লো টাইম থাকবে হলো 2.25 সেকেন্ড। তো আমার এটা এখনো ম্যাক্স হয়নি, তো এটাতে আপডেট চলতেছে। আর ডিপিএস ইনক্রিজ দেখেন এই জায়গায় কিন্তু 132 ডিপিএস ইনক্রিজ করতেছে। তো এটা ছিল আপনার ফ্রোজেন অ্যারোর কাজ। তো এবার আর্থকুইকের এটা দেখায়। তো আপনারা যদি দেখেন আর্থকুইক যদি ইউজ করেন, এই যে অরার ভিতরে যে যে জিনিসগুলো থাকবে সেটা কিন্তু অটোমেটিক ড্যামেজ ইয়াতে শুরু করবে। এটা কিন্তু প্যাসিভ স্কিল। তো এর ভিতরে যত এ থাক না কেন সবগুলো কিন্তু ড্যামেজ শুরু করবে, এবং এইটা দ্বারা আপনার ইনভিজিবল স্পেল দ্বারা রয়্যাল চ্যাম্পিয়নের মাধ্যমে আপনারা প্রায় ম্যাক্সিমাম অর্ধেক বেস আপনারা উঠাই নিতে পারবেন, মানে ডিস্ট্রয় করে দিতে পারবেন। তো অবশ্যই আপনাদের যেইটা ক্যারেক্টারে আপনাদের অ্যাবিলিটি নাই বা অ্যাবিলিটি আপনার ইউজ হয় না সেরকম, সেই যাতে আপনি সেই ক্যারেক্টারের জন্য ইউজ করবেন। আর যেটা আপনার অলরেডি আছে বা অলরেডি ওটাতে আপনি ভালো একটা পারফরমেন্স করতে পারেন, সেটা ওই রকমই রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি কিন্তু দেখতেছি আপনারা অনেকে ভিডিও দেখেন বাট আপনারা সাবস্ক্রাইব করতেছে না। তো প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন নেক্সট।